শোনো, আজ ধরো আমি বাংলাদেশে নাই, আমি এ দেশ থেকে চলে গিয়েছি, কিন্তু তোমাদের ভালোবাসা আমাকে কাঁদায়। তোমাদের ভালোবাসা আমার 24টা ঘন্টা কাঁদায়। ও যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা আমাকে যেমন ভালোবাসো, আমি তোমাদেরকেও কোরআনের জন্য তেমনটা ভালোবাসি। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ও বন্ধু, জানো, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ও আমার যুবক ভাইরা, যারা মাহফিলের ভিতরে এসে বসেছেন, আমি আপনার কাছে হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, বন্ধুরে, যদি আর কখনো টাঙ্গাইলে আশেপাশে এসে আমি দেখি যেই সমস্ত যুবক ভাইরা আজকের মাহফিলে আসছে, এই মুখ আমার মতন কি জানি কয় মাকুইন্দে শার্ট, এই শার্টগুলাকে আমি দেখতে চাই রসুলের সুন্নত দিয়া ভরাইছেন। পারবেন ইনশাল্লাহ যুবক ভাইরা? আমার এবার কয়েন না যে হুজুর আপনার দাড়ি কই। আমার দাড়ি ওঠে না ভাই, কি করবো কয়। আমারে কয় যে হুজুর কয় আপনার বয়স কত? বয়স মাত্র 25। হ্যাঁ, বিয়ে শাদী করছি, মাত্র একটা মেয়ে হয়েছে, 2.5 বছর। এতে কি দাড়ি ওঠে? অনেক যুবক ভাইরা আছে যে দাড়ির জ্বালাই সে একেবারে সে মুখ দেখা যায় না। আর আমার দাড়ি নেই। যে মুফতি আমির হামজা একটা কথা বলে যে, আমাকে একজন প্রশ্ন করেছে, ভাই আপনার দাড়ি ওঠে না কেন? আপনি তো পিছে হুজুর। আমি বললাম, চিন্তা করার দরকার নেই, আমার পরিবারের ভিতরে সবচেয়ে বড় দাড়ি আমার। আমারে বলে, বাচ্চা হুজুর, আমার নিজেরই একটা বাচ্চা আছে। এই কথা বলে না কেন? এটা কার সুর? চেনেন এনারে? আরে ভাই, ইনারে যে না জানবে সে আর মানুষ হয় কি করে? না আমি আর কি করেছি আবার, মনে করেন না সত্যি সত্যি। তো আমি আবার অবশ্যই স্টেজে আসবো, তার আগে আমি আর 2-1টা কণ্ঠ আপনাদেরকে শোনাইতে চাচ্ছি। বলেন কার সুর শুনবেন? আপনারা বলেন। আব্দুল খালেক শরীয়তপুরি। আচ্ছা, আমি আব্দুল খালেক শরীয়তপুরি একটু টান দিতেছি। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ও বন্ধু, জানো, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ও আমার যুবক ভাইরা, যারা মাহফিলের ভিতরে এসে বসেছেন, আমি আপনার কাছে হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, বন্ধুরে, অবশ্যই অবশ্যই সুর শুনে শুধু মজা নিবেন তেমনটা হবে না। আমি আপনাদের কাছে দাবি করব, আল্লাহ যেন আমাদের এই মাহফিলটারে কবুল করে নাই। বলেন আল্লাহুম্মা আমিন। এইবার কাটটা শুনবেন, বলেন কগাটা? যাও, ওই তো পেছনতে আসি, তারপরে আপনার এটা শোনাবো। আজহারি সাহেব হুজুর, তিনি আমাদের বর্তমান দেশে নাই, কিন্তু তিনি আজও পর্যন্ত আমাদের যুবক ভাইদের কলিজা স্পর্শ করে রেখেছে, ঠিক কিনা বলেন? আজহারি সাহেবকে যারা ভালোবাসেন, আমি আজহারি সাহেবের হুজুরের সুর দেওয়ার পরে লিল্লাহি তাকবীর আপনারা একজন দিয়া আমি দেখবো আজহারি সাহেবরে, এই কোরআনের পাখিটাকে কে কত ভালোবাসেন। ও যুবক ভাইরা, শোনো শোনো, আজ ধরো আমি বাংলাদেশে নাই, আমি এ দেশ থেকে চলে গিয়েছি, কিন্তু তোমাদের ভালোবাসা আমাকে কাঁদায়। তোমাদের ভালোবাসা আমার 24টা ঘন্টা কাঁদায়। ও যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা আমাকে যেমন ভালোবাসো, আমি তোমাদেরকেও কোরআনের জন্য তেমনটা ভালোবাসি। অবশ্যই আমি আজহারি সাহেবের সুরে এই কথাগুলো বলার কারণ হইল এইটা, আজহারি সাহেবের এই কণ্ঠটা আজও অনেক যুবকের অন্তরের খোরাক। এটা আজও অনেক যুবকের অন্তরের খোরাক হয়ে দাঁড়িয়েছে। আজ অনেক যুবকেরা তার কণ্ঠটা শোনার সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে যায়। ও যুবক ভাইয়েরা, এই জন্য আলেমদেরকে ভালোবাসতে হবে। শুধু আজহারি নয়, শুধু আমির হামজা নয়, শুধু হাফিজুর রহমান সিদ্দিকী নয়, আর বিশেষ করে আমি আপনাদেরকে জানাতে চাই, শুধু সুর শুনে আনন্দ নিলে হবে না। এই আলেমরা যেই পথে চলে, এই পথে চলার দরকার আছে না নাই? এই যুবক ভাইয়েরা যারা এখনো বাজারের ভিতরে ঘোরাফেরা করতেছ,
তাদের বাজারটাই আপন হয়ে গেল। এই কোরআনের এই সুন্দর ময়দানটা কি তাদের আপন না? অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনের পক্ষে আসতে হবে। আর যারা কোরআনের পক্ষে আসবে, এই যুবকেরা যেদিন কোরআনের পক্ষে আসবে, এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম থেকে কেউ ফেরাতে পারবে না। এই জন্য যুবক ভাইয়েরা, তোমাদেরকে ঠিক হইতে হবে। তোমরা ঠিক হলে সারা বাংলাদেশে ইসলামের পতাকা পটকট পরে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? হয়েছে?